আসসালামু আলাইকুম। অনলাইন পাঠশালা অফ পিডি এর পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর আমাদের যেই ম্যাথমেটিক্স যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টের সূচক ও লগারিদম যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো আমি আশাবাদী এই সূচক এবং লগারিদম চ্যাপ্টারটা আমরা ধারাবাহিকভাবে তোমাদেরকে কন্টিনিউয়াসলি ভিডিও দিতে পারবো। তো সেই পর্যন্ত তোমরা আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের অনলাইন পাঠশালা অফ বিডি যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো চলো শুরু করা যাক। তো তোমরা লক্ষ্য করলে দেখতেই পাচ্ছ, আমি হোয়াইট বোর্ডে দেখো সূচক ও লগারিদমের আমাদের আজকের যেই প্রথম লেসনটা, সেই প্রথম লেসনে আমরা আজকে আমাদের যে সূত্রাবলী রয়েছে, অর্থাৎ সূচক ও লগারিদম করতে গেলে যে চ্যাপ্টারটা, অর্থাৎ সূচকের যে অধ্যায়টা আছে 4.1 অনুশীলনী 4.1 আছে, সেই অধ্যায়টা করতে গেলে আমাদের কিছু প্রয়োজনীয় সূত্র লাগে। সেই সূত্রগুলো দেখো আমি তোমাদের সুবিধার জন্য এখানে তুলে রেখেছি, তারই ব্যাখ্যাগুলো আমি এখন একটা একটা করে দেব। তো তোমরা লক্ষ্য করো, আমরা প্রথম সূত্রটার দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে, দেখো a to the power m into a to the power n is equal to a to the power m plus n। তাহলে এই সূত্রের মানে কি বা অর্থ কি? দেখো এখানে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে কি, a to the power m into a to the power n is equal to কত? a to the power m plus n, তাই না? তার মানে আমি দেখতে পাচ্ছি যে এখানে বেস বেস যখন সমান হবে, অর্থাৎ এই যে দেখো তোমরা এখানেও এ এখানেও এ, অর্থাৎ এটাকে বলা হয় বেস বা ভিত্তি। এটাকে কি বলা হয়? বেস বা এটাকে ভিত্তিও বলে। কেমন? বেস বা ভিত্তি। এবং এটার উপরে যেটা থাকে এটাকে বলা হয় পাওয়ার বা ঘাত, যাই বলুন না কেন, পাওয়ার। হ্যাঁ, কেমন? আচ্ছা, বেস বেস যদি সমান থাকে তখন পাওয়ারের পরে কি হয়? যোগ হয়ে যায়। ফর এক্সাম্পল দেখো এটাই আমরা ব্যাখ্যা দিই। তোমরা লক্ষ্য করো, যদি এরকম থাকে a to the power 3a by কিউব ইন্টু a to the power 6 দিলাম। হ্যাঁ, যদি এরকম থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো এখানেও আমার বেস এ আছে, আবার এখানেও বেস এ আছে। তার মানে কি, আমার একই বেস, তার মানে আমরা একটা বেজে লিখতে পারবো, অর্থাৎ এ লিখে আমরা কি করবো? পাওয়ারের পরে যোগ করে দেবো, অর্থাৎ 3 আর 6 যোগ করলে কত হয়? দেখো a to the power 6 আর 3 যোগ করলে 9, অর্থাৎ a to the power 9। এটা আরও যদি আমি ব্যাখ্যা করতে যাই তাহলে দেখো তোমরা লক্ষ্য করো এখানে এ কিউব, অর্থাৎ এখানে এ কিউব মানে কি? এ 3 বার গুণাকারে আছে। তো দেখো আমি যদি এটা যদি এইভাবে লিখি যে এ 3 বার গুণাকারে আছে, অর্থাৎ এ কিউব গুণ লিখলাম গুণ, এরপরে কি এ 6 বার গুণাকারে আছে। তাহলে তোমরা লক্ষ্য করো এ যদি 6 বার গুণাকারে থাকে, 1 2 3 4 5 6, দেখতে পাচ্ছ? তাহলে দেখো এ 3 বার 6 বার গুণাকারে আছে। তো এখন তোমরা লক্ষ্য করো টোটাল, তাহলে দেখো প্রত্যেকটা এইভাবে গুণাকারে আছে। তাহলে টোটাল তোমরা দেখো এখানে টোটাল কয়টা এ হলো দেখো। তাহলে একটা এ, দুইটা এ, তিনটা এ, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা, টোটাল 9টা এ, অর্থাৎ a to the power 9 আমরা লিখতে পারি। দেখো একেবারে এই কারণে, অর্থাৎ এই যে a to the power 3 বাই ইন্টু a to the power 6 ইজ ইকুয়াল টু a to the power 9, অর্থাৎ ওই যে আমাদের a to the power m ইন্টু a to the power n ইজ ইকুয়াল টু a to the power m প্লাস n, এই সূত্র মোতাবেক আমরা এটা লিখতে পারি। তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে তোমাদের প্রবলেম থাকলে তোমরা ভিডিওটি ব্যাকে নিয়ে আবার বুঝতে পারো, অথবা যদি তোমাদের আরও প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারো। কেমন? আচ্ছা চলো, এবার তো আমরা প্রথম সূত্রটা দেখলাম, তো এবার আমরা চলে যাই পরবর্তী সূত্রটাতে। অর্থাৎ আমরা এতক্ষণ দেখলাম গুণাকারে থাকলে, অর্থাৎ বেস যদি একই হয় আর গুণাকারে থাকলে সেটা কি হয় সেটা তোমরা দেখলামই। এবার দেখি আমরা বেস যদি একই হয় আর ভাগ আকারে থাকলে ব্যাপারটা কি দাঁড়ায়। যেহেতু গুণের ক্ষেত্রে যোগ, ভাগের ক্ষেত্রে কি হবে? বিয়োগ। তাহলে দেখো এই যে সেম, দেখো এই সূত্রটা, অর্থাৎ a to the power m ডিভাইডেড বাই a to the power n ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি? a to the power এই যে বেস বেস এক, দেখো এটাও বেস, এটাও বেস এ, এটারও বেস এ, অর্থাৎ লবের বেজও এ, হরের বেজও এ। তাহলে যেহেতু বেস বেস এক, পাওয়ার পরে কি হবে? বিয়োগ, অর্থাৎ m উপরেরটা বিয়োগ নিচেরটা, অর্থাৎ উপরেরটার পাওয়ার বিয়োগ নিচেরটার পাওয়ার। ঠিক আছে? তার মানে m মাইনাস n, a to the power m মাইনাস n। তো এটারও যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তোমরা লক্ষ্য করো আমরা যদি এরকম লিখি, দেখো যদি এরকম হয় a to the power ধরো আমি লিখলাম 5, হ্যাঁ, আর নিচে লিখলাম ধরো a to the power a কিউব। তো দেখো এইটাকে তাহলে যদি আমরা ভাঙায় লিখতে যাই তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? সেম যদি এই ক্যাটাগরির জন্য যদি দেখি আমি সূত্রানুসারে বেস বেস এক আমরা লিখলাম 1, তাহলে 5, তাহলে কি হলো? পাওয়ারের পরে বিয়োগ হবে 5 মাইনাস 3, আলটিমেটলি কি দাঁড়ায়? a to the power 5 থেকে 3 গেলে থাকে কত? 2, তার মানে 2 থাকতেছে। তো এটাকে যদি আমি আরও ভাঙিয়ে লিখি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এখানে দেখো উপরে তাহলে a to the power 5, অর্থাৎ a 5 বার গুণাকারে আছে, তাহলে a 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার। কেমন? আচ্ছা, 5 বার গুণাকার আছে, এবং নিচে দেখো এ কয়বার? 3 বার গুণাকার আছে, 1 বার 2 বার 3 বার। কেমন?
তাহলে দেখো এই যে এখানে যে এ 5 বার গুণাকার আছে, এখানে 3 বার গুণাকার আছে, এবার কাটাকাটি করো, একটা একটা কাটা, আবার এখানে একটা, এখানে একটা কাটা, এখানে একটা, এখানে একটা কাটা। তাহলে দেখো আলটিমেটলি আমার কিন্তু এ থাকতেছে 2টা গুণাকারে, দেখো এ ইন্টু এ। তার মানে কি লেখা যায়, যেহেতু এ ইন্টু এ, আমরা ওই যে প্রথমটার সূত্র অনুসারে, দেখো প্রথমটার সূত্র অনুসারে কি এ ইন্টু এ অর্থাৎ এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। দেখো এখানে 1, এখানে 1, বেস বেস এক, তাহলে কি পাওয়ার পরে যোগ, এক যোগ করে 2, অর্থাৎ এ ইন্টু এ মানে কি এ স্কোয়ার। এই যে সেই এ স্কোয়ারটা এইভাবে আসছে, আমরা সূত্রের মাধ্যমে ডিরেক্ট করতে পারতেছি। কেমন, আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা তাহলে আমাদের দ্বিতীয় নম্বর যে সূত্রটা, সেটার ব্যাখ্যা আমরা এতক্ষণ করলাম। তো এবার চলে যাই আমরা আমাদের তৃতীয় নম্বর সূত্রটাতে। তোমরা লক্ষ্য করো, এখানে প্রত্যেকটা সূত্র বলা চলে না, বাট আমাদের অঙ্ক করতে গেলে লাগে বিধায় আমি প্রত্যেকটাকে সূত্র হিসাবে এখানে তোমাদের সামনে তুলে ধরেছি, কারণ প্রত্যেকটা আমাদের অঙ্কে লাগে। বাট এক্স্যাক্ট সূত্র হচ্ছে এখানে কয়েকটা, 3টা কি 4টা, বাকিগুলো ওইখান থেকেই কনভার্ট করে আসে আর কি। তো দেখো এখানে 3 নাম্বারটার মধ্যে বলা আছে, এখানে দেখো এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। তাহলে এটা কি দেখো, তাহলে দেখো এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেখো পাওয়ার এই যে এম ইন্টু এন, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। ফর এক্সাম্পল যদি আমি বলি যে এটার এক্সাম্পলটা কি হবে, যদি আমি এরকম দিই যে এ টু দি পাওয়ার 6 হোল স্কোয়ার, তাহলে কি হবে, আমরা কিন্তু দেখো আমরা এই সূত্রানুসারে তাহলে কি লিখবো, যে এ লিখলাম, পাওয়ারে পরে কি গুণ, অর্থাৎ 6 গুণ 2, তার মানে 6 দুগুণে 12। বাট আমরা এখানে এই ভুলটা করি, অনেক সময় আমরা পরীক্ষার মধ্যে কি করি, আমরা ভুল করে ফেলি, কারণ এখানে আমরা কি করি 6 6 36 বানিয়ে ফেলি। বাট আমরা কিন্তু ভুলে যাই যে আমাদের এখানে কিন্তু পাওয়ারে পাওয়ারে গুণ হবে। কেমন, এই জিনিসটা যাতে ভুল না হয়, দেখো এই জিনিসটা, তাহলে আমাদের এখানে কি, এখানে উপরে এখানে 6 আর অর্থাৎ এর উপর 6 আর এর উপরে কি স্কোয়ার, স্কোয়ার 80 বিধায় কিন্তু এখানে আমাদের পাওয়ার পর গুণ হয়ে অর্থাৎ এখানে 6 দুগুণে 12 হয়েছে। কেমন, আচ্ছা এখন দেখো এখানে যে এই যে আমাদের এখানে যে 6 6 আমরা যে মাঝে মধ্যে ভুল করি 6 6 36, এটা কিন্তু আমরা যদি একটু ভাঙিয়ে যদি লিখি তাহলে কিন্তু আর ভুলটা ওইরকমভাবে হয় না। আর সূত্র মনে থাকলে তো আলহামদুলিল্লাহ, সেটা কোনো ফ্যাক্ট না। তাহলে দেখো এখানে এ টু দি পাওয়ার 6 মানে কি বলো তো, স্কোয়ার। এ টু দি পাওয়ার 6 হোল স্কোয়ার মানে কি, এ টু দি পাওয়ার 6 দুইবার গুণাকার আছে, তাই তো, তাই না? এ টু দি পাওয়ার 6 হোল স্কোয়ার মানে কি, এ টু দি পাওয়ার 6 দুইবার গুণাকার আছে। দেখো সেম, তাহলে আমি যদি দুইবার গুণাকারের ক্ষেত্রে বলি এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন মানে কি বেস বেস এক, পাওয়ার পরে কি যোগ। তাহলে দেখো আমাদের আগের প্রথম সূত্র অনুসারে যদি আমরা করতে যাই, তাহলে দেখো এই যে বেস বেস এক অর্থাৎ এ লিখলাম, আর পাওয়ার পরে যোগ 6 6 যোগ করলে 12, এ টু দি পাওয়ার 12। দেখতে পাচ্ছ, দেখো আমরা এই সূত্রটা কি জাস্ট এইটা এইভাবে আমরা না করে ডিরেক্ট আমরা পাওয়ারের পরে গুণ দিয়ে জাস্ট আমাদের সুবিধার জন্য আমরা এই যে এইভাবে সূত্রটাকে ফরম্যাট হিসেবে সাজিয়েছি। তো আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি এখানে কোনো প্রবলেম থাকে তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা তোমরা ভিডিওটা একটু ব্যাকে দিয়ে দেখলেও তোমরা আমি আশাবাদী বুঝে যাবো, তাই তো। আচ্ছা তাহলে আমাদের 3 নাম্বার যেই সূত্রটা আমাদের প্রয়োজন ছিল সেটাও আমরা ব্যাখ্যা স্বরূপ দেখলাম আমরা এখন। তো এবার আমরা একটু 4 নম্বর সূত্রটার দিকে লক্ষ্য করি। তোমরা লক্ষ্য করো, দেখো 4 নম্বর সূত্রটা কি বলা আছে, এখানে বলা আছে যে এ টু দি পাওয়ার মাইনাস এন ইজ ইকুয়াল টু 1/n, তাই তো। তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এন ইজ ইকুয়াল টু কি 1/এ টু দি পাওয়ার n। তাহলে আমাদের এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হবে যে এখানে তোমরা লক্ষ্য করো, এই যে এখানে যে এ টু দি পাওয়ার মাইনাস এন ইজ ইকুয়াল টু 1/এ টু দি পাওয়ার n, তাহলে এই ব্যাপারটা আমরা যদি চিন্তা করি এ টু দি পাওয়ার -2, তাহলে ব্যাপারটা কী দ্বারা, দেখো 1/, যেহেতু এই যে দেখো এই মাইনাসটার কারণে 1/, কি খেয়াল রাখবে কিন্তু মাইনাসটার কারণেই 1/এর কথাটা লিখছি, তারপরে এই যে এ স্কোয়ার হয়ে গেল, কারণ এই যে এনটা বসে পড়ছে এখানে, এখানে আর স্কোয়ারটা থাকতেছে না। আমি যদি এটাকে যদি আবার বলি এ টু দি পাওয়ার -3, তাহলে কি 1/, এই মাইনাসটার কারণে 1/a³ শেষ। আমি যদি আবার বলি এ টু দি পাওয়ার -4, তাহলে 1/এ টু দি পাওয়ার 4। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে তোমাদের প্রবলেম থাকলে তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো, কেমন। আচ্ছা দেখো আমি যদি এটাকে যদি এরকম করে না লিখে যদি এরকম লিখি, তোমরা লক্ষ্য করো, যদি আমি এরকম লিখি যে 5 টু দি পাওয়ার -7, তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো এই সূত্র অনুসারে তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাস মানে কি 1/, লিখবো আমরা 1/, লিখে 5 টু দি পাওয়ার 7 শেষ, গ্যাঞ্জাম মুক্ত। আমরা আবার যদি করি এখানে যদি করি 2 টু দি পাওয়ার -4, তাহলে আমরা কি লিখতে পারি, এই মাইনাসের কারণে কি 1/2 টু দি পাওয়ার 4, ঠিক তো। দেখো আমরা এইভাবেই কিন্তু এই সূচকের অঙ্কগুলোতে আমরা এই ফরম্যাটগুলো আমরা ইউজ করব, কেমন, একদম এই কনসেপ্টগুলো আমাদের কাজে লাগবে। আচ্ছা এখন দেখো এটার সাথেই আরেকটা এখানে দেওয়া আছে যে এ টু দি পাওয়ার 0 = 1। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, কোনো কিছুর উপর পাওয়ার 0, অর্থাৎ এ টু দি পাওয়ার 0 = 1। কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি 1, অর্থাৎ কোনো কিছু বলতে এখানে 0 ব্যতীত।
এখানে কিন্তু একটা এক্সাক্ট একটা কথা ছিল এখানে এ ইজ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ এই এর মানটা জিরো হতে পারবে না। জিরো হলে জিরো টু দি পাওয়ার জিরো মানে তো আর ওয়ান হবে না, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের এর মানটা জিরো হওয়া মানে জিরো হওয়া যাবে না। জিরো বাদে যতই হোক, 1 কোটি হলো, আমি যদি বলি 1 কোটি, হ্যাঁ 1 কোটি, 1 কোটি টু দি পাওয়ার জিরো মানে কি হবে? 1ই হবে। অর্থাৎ আমি যদি বলি 10, আমি যদি বলি 1000 বা 10,000 যাই লিখি না কেন, ধরো 10,000 লিখলাম, 10,000 টু দি পাওয়ার জিরো আলটিমেটলি 1ই হবে। অর্থাৎ আমি এটাকে লিখতে পারি 7 টু দি পাওয়ার জিরো মানে কি 1, 5 টু দি পাওয়ার জিরো মানে কি 1। অর্থাৎ যে কোনো কিছুর উপর পাওয়ার জিরো বাদে যে কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো মানে সেইটার ভ্যালু হচ্ছে অলওয়েজ 1। ওকে, আচ্ছা এবার চলো আমরা পরবর্তী যে সূত্রটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো এর পরবর্তী 5 নম্বর সূত্রটার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে এ বি হোল টু দি পাওয়ার এন, অর্থাৎ এই যেগুলো বলছে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন, এটা আমরা অনেকেই মোটামুটি জানি। তো দেখো এ বি হোল টু দি পাওয়ার এন এইগুলোতে আসতেছে কি এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন, কারণ এই পাওয়ারটা দেখো এ বি হোল টু দি পাওয়ার এন, এই পাওয়ারটা এর উপরও এই পাওয়ারটা বি এর উপরও। তাহলে দেখো যখন এই পাওয়ারটা এর উপর এ টু দি পাওয়ার এন, এখানে মনে মনে কিন্তু একটা গুণ আছে, এই যে সেই গুণটা ইন্টু বি টু দি পাওয়ার এন, এই যে অর্থাৎ এই মনে মনে গুণটা ইন্টু বি টু দি পাওয়ার এন। কেমন? দেখো এটা যদি বোঝানোর জন্য আমি যদি তোমাদেরকে বলি যে ধরো এখানে 3 ইন্টু, বা আমি যদি এইভাবে ডট দিয়েও লিখি একই কথা, 3 ইন্টু 2 হোল টু দি পাওয়ার ধরো 7 লিখলাম, তার মানে কি লিখতে পারি এখানে 3 টু দি পাওয়ার 7 ইন্টু 2 টু দি পাওয়ার 7। আমি আসলে তোমরা সবাই বুঝতে পারতেছো। আচ্ছা আমি যদি এটাকে যদি এরকম লিখি যে সাপোজ ধরো এক্স টু দি পাওয়ার এক্স, ধরো এক্স ইন্টু জেড হোল টু দি পাওয়ার 7, তাহলে এখানে কি আসতেছে দেখো এই 7টা এক্সের উপরও পাওয়ার, এই 7টা জেডের উপরও পাওয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 7 ইন্টু জেড টু দি পাওয়ার 7। এই হচ্ছে এই সূত্রের ব্যাখ্যা। অর্থাৎ এই আমাদের এই সূত্রটা অনেক কাজে লাগে সূচকের অঙ্ক করতে গেলে। আমরা তো সূচক লগারিদম অধ্যায়টা করতেছি, সূচকের পরে লগারিদমের অধ্যায়, আমরা এখন জাস্ট সূচকের সূত্রগুলো নিয়ে আলোচনা করতেছি। কেমন? আচ্ছা তাহলে আমি আশাবাদী তোমাদের মোটামুটি 5 নম্বর সূত্রটা কমপ্লিট, এটাও তোমরা পারবা। এবার আমরা চলে যাই 6 নম্বর সূত্রে। দেখো 6 নম্বর সূত্রে কি বলা আছে, এখানে সেম একই জিনিস এরকম একটা বলা আছে যে এ টু দি পাওয়ার এ বাই বি হোল টু দি পাওয়ার এন, তাই তো? তাহলে দেখো এ বাই বি হোল টু দি পাওয়ার এন বলছে এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু ডিভাইড বাই বি টু দি পাওয়ার এন। দেখো সেম কিন্তু সেম আগেরটারই, অর্থাৎ আগেরটা ছিল গুণ, এটা হচ্ছে ভাগ। দেখো কি এখানে দেখো এই টোটালটার উপরে পাওয়ার কি এন না, তার মানে এই পাওয়ার এনটা লবের উপরও, এই পাওয়ার এনটা হরের উপরও, তার মানে আমাদের লব হচ্ছে এ, তাহলে এর উপরও পাওয়ার এন এবং ডিভাইডেড বাই হরের উপরও কি আমাদের তাহলে পাওয়ার এন, কারণ এই পাওয়ারটা যেহেতু টোটালটার উপরে, তার মানে লবের উপরেও এন, লবের পাওয়ারও এন এবং হরের পাওয়ারও কি এন। ফর এক্সাম্পল যদি আমি বলি এখানে যে ধরো 2/3 হোল টু দি পাওয়ার 7, তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে এইটা লবের পাওয়ারও 7 ডিভাইড বাই 3 এর পাওয়ারও কি 7। দেখো যদি আমি এটাকে যদি আরেকভাবে বলি, সাপোজ ধরো এটাকে আমি লিখলাম যে এটাকে লিখলাম ধরো 2x আর এখানে লিখলাম ধরো 2y হোল টু দি পাওয়ার ধরো লিখলাম 5, তার মানে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে এই যে লবের উপরও পাওয়ার 5, অর্থাৎ কি 2x টোটালের উপরে পাওয়ার 5 ডিভাইড বাই 2y টোটালের উপরে কি পাওয়ার 5। এটা তো বোঝাচ্ছে এই সূত্র দ্বারা, তাই তো? এটাও কিন্তু আমাদের কাজে লাগে অনেক আমাদের সূচকের অঙ্ক করতে গেলে। কেমন? আচ্ছা তাহলে আমাদের 6 নম্বর সূত্র মোটামুটি আমি আশাবাদী তোমাদের কমপ্লিট। এবার আমরা চলে যাই সর্বশেষ সূত্র। আচ্ছা এটাতে যাওয়ার আগে আমরা একটু রুট ওভার নিয়ে একটু আলোচনা করি। তো তোমরা লক্ষ্য করো যদি এরকম থাকে, তোমরা লক্ষ্য করো একটা সূত্র এখানে ব্যাপারটা এরকম ছিল যে এম রুট ওভার এ যদি এরকম থাকে, তার মানে এটার মানে কি এ টু দি পাওয়ার 1/m। দেখো এ টু দি পাওয়ার 1/m, এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ সূত্র। হ্যাঁ, তো দেখো এটার মানে তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, এটার মানে দাঁড়াচ্ছে m রুট ওভার a, তার মানে এ টু দি পাওয়ার 1/m। এখন আমি যদি এখানে যদি লিখি 3 রুট ওভার a, তার মানে কি এ টু দি পাওয়ার, অর্থাৎ এই যে 3 রুট ওভার, এটা মানে এ টু দি পাওয়ার, এখানে যে এটা যেই আমাদের রাশিটা থাকবে সেটা লিখবো আমরা, লেখার পর এটার পাওয়ারটা হবে এই যে 1/, এই যে 3। আমি যদি লিখি 4 রুট ওভার a, তাহলে আসবে কি এ টু দি পাওয়ার 1/4। দেখো আমি যদি শুধু লিখি রুট ওভার a, তাহলে কিন্তু শুধু যদি রুট ওভার a লিখি তাহলে এখানে একটা মনে মনে 2 বিবেচনা করতে হবে। আমি আবার বলতেছি, দেখো অনেকের কিন্তু এটা কনফিউশন হয়ে যায় যে রুট ওভার a লিখলে তো এখানে মনে মনে 1 থাকার কথা, তাই না? তাহলে 1/1 মানে তো 1, বাট এখানে কিন্তু অবভিয়াসলি রুটের ক্ষেত্রে কিন্তু পাওয়ার সবসময় হাফ হয়। তার মানে এখানে মনে মনে আমরা কি চিন্তা করবো? 2 চিন্তা করবো। কি চিন্তা করবো? 2। তার মানে এ টু দি পাওয়ার 2 হলে তাহলে কত হয়? 1/2 মানে হাফ, তাই তো? দেখো এইগুলো কিন্তু এইভাবে আসে। তো আমি যদি এটাকে যদি ধরো এইভাবে লিখি যে
3√5, তার মানে ব্যাপারটা কি আসতেছে 5 টু দি পাওয়ার এই যে 3√, তার মানে কি 1/3। আমি যদি এরকম লিখি ধরো এখানে যদি লিখি 5√, ধরো x, 5√x, তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে x টু দি পাওয়ার 1/5 এভাবে লেখা যায়। দেখো এটা কিন্তু আমাদের অনেক কাজে দেয় এই সূত্রটা 1/5, এই যে এইভাবে অনেক কাজে দেয়। দেখো আমি যদি আরেকটা তোমাদেরকে প্র্যাকটিস করাই, ধরো সাপোজ এখানে লেখা আছে 7√, ধরো এখানে লেখা আছে b, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে 7√b, তাহলে দেখো এখান থেকে তাহলে আমি কি লিখতে পারি b টু দি পাওয়ার 1/7, শেষ। এটাই হচ্ছে আমাদের এটার যে সূত্রের যে প্রমাণ বা ভ্যালুটা যেটা আসে, মানটা সেটা এইভাবে আসে, তাই তো। আচ্ছা, তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা সর্বশেষ যে সূত্রটা সেটা নিয়ে একটু আলোচনা করি। তো দেখো সর্বশেষ সূত্রটার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে a টু দি পাওয়ার 1/n হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a লেখা আছে কি a টু দি পাওয়ার 1/n হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a। তাহলে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এই যে a টু দি পাওয়ার 1/n, অর্থাৎ এই পাওয়ার, এই দেখো পাওয়ারের পরে কি গুণ, আমরা কিন্তু একটু আগে শিখছিলাম এই যে a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তাহলে পাওয়ারের পরে কি গুণ, তাহলে এখানেও পাওয়ারের পরে কি দেখো গুণ হবে কিনা বলো। এই যে পাওয়ারের পরে গুণ হলে ধরো পাওয়ারের পরে এই যে গুণ সমান তাহলে কি দেখো এই যে এটা নিচের n আর এটা উপরের n, অর্থাৎ দেখো কাটাকাটি গেলে কি a টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার 1 মানে কি a, এভাবে এটা লেখা যায়, তাই তো। তা আমি যদি এটাকে যদি এভাবে লিখি, ধরো সাপোজ a টু দি পাওয়ার 1/3 উপরে লিখলাম 3, তার মানে আলটিমেটলি কি আসতেছে, আমি লিখতে পারি ডাইরেক্ট এ লিখবো আমি কীভাবে, ডাইরেক্টে দেখো এই যে এখানে 1/3 ইন্টু আর এখানে 3, কাটাকাটি গেলে কি ডাইরেক্ট আমাদের এর উপর 1 মানে কি এই হয়, তাই তো, তাই না, ব্যাপারটা তো এরকমই দাঁড়ায়, তাই তো। আচ্ছা, যদি এরকম থাকে, যদি এরকম না থাকে, যদি আমাদের একটু ভিন্ন টাইপ থাকে, ধরো সাপোজ a টু দি পাওয়ার ধরো এখানে আছে 1/3 আর এখানে ধরো আছে সাপোজ 2, কেমন স্কোয়ার আছে, তো তখন আমি কী করবো, পাওয়ার পরে গুণ, ওই যে এটার মতো a টু দি পাওয়ার m, দেখো এই যে a টু দি পাওয়ার, এটা যদি m হয় এটা n, তাহলে a টু দি পাওয়ার mn মানে কি a টু দি পাওয়ার m ইন্টু n, তাহলে a টু দি পাওয়ার m কত 1/3 ইন্টু n কত 2, তার মানে দেখো এটা নিচে মনে 1 আছে, 1 থাকলে ব্যাপারটা কি, তাহলে লবে গুণ হরে গুণ, তাহলে a টু দি পাওয়ার কি 2 একে 2 আর নিচে 3 একে 3, তার মানে a টু দি পাওয়ার আমাদের এখানে আসতেছে কত a টু দি পাওয়ার 2 একে 2, তাই তো। ও লক্ষ্য করো এখানে যেহেতু জায়গা স্বল্পতা, আমি একটু এই সাইডে লিখি, দেখো তাহলে এখানে কি লেখা যায় a টু দি পাওয়ার উপরে 2 একে 2 আর নিচে 3 একে 3, শেষ 2/3 টু দি পাওয়ার 2/3, দেখো এই আসবে আমাদের মানটা। তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তারপরেও তোমাদের প্রবলেম থাকলে তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো। দেখো এটাকে আমরা যদি এরকম ভাবে যদি চিন্তা করি যে ধরো এখানে লেখা আছে কত আমাদের 2 টু দি পাওয়ার ধরো এখানে 5/2 এরকম লেখা আছে, দিয়ে আমাকে এখানে দিয়ে দিল ধরো 2, তাহলে আমরা এই সূত্রানুসারে করতে পারি, যেমন এই যে 2 কাটা, এই যে দেখো 1/n ইন্টু n 5/2 ইন্টু 2, তাহলে দেখো আলটিমেটলি কি এখানে কিন্তু এ থাকবে না, কারণ কি, কারণ এই যে এই সূত্রানুসারে, এই যে 3 নম্বর সূত্রানুসারে কি mn যদি চিন্তা করি আমি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ 5/2 ইন্টু 2, তাহলে 2 কাটা থাকে কি আলটিমেটলি 2 টু দি পাওয়ার 5, দেখো এটার অ্যান্সার হচ্ছে এরকম, তাই তো। তো দেখো এই যে এইভাবে কিন্তু এগুলো কনভার্ট হয়ে আমাদের পরীক্ষায়, অর্থাৎ অনুশীলনী ভিত্তিক যে অঙ্কগুলো রয়েছে সেগুলোতে আমাদের এই সূত্রগুলো কাজে লাগে। তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, এবং আমাদের পরবর্তী পার্ট অর্থাৎ 4.1 অনুশীলনী আমরা শুরু করব, সেটা দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল, এবং সেই পর্যন্ত আমাদের অনলাইন পাঠশালা বিডির পাশেই থাকবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।